বাংলাদেশে দুই ধরনের তাকলিদ চলে, দুইটি ধারার দুইটি উসলুবের তাকলিদ, মানে দুইটি পদ্ধতির তাকলিদ বাংলাদেশে চলে। এই জিনিসটা খেয়াল রাখবেন ভালো করে। একটা হলো এই তাকলিদের এই উসলুবের গোড়া হলো দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ থেকে যদি বলা হয় যে এখন রাত 12টা 10 মিনিট, বাস এই 12টা 10 মিনিট একেবারে বাংলাদেশের আনাচে কানাচে, খাগড়াছড়ি, বান্দরবন, বিলাইছড়ি, পাগলছড়ি, মানিকছড়ি যা আছে বাংলাদেশে সব জায়গায় বলবে যে এখন 12টা 10 মিনিট। হ্যাঁ, আমি যদি কই না দেখেন এই যে আমাদের গড়িতে এখন 7টা 35, বলবে যে না আপনার চোখে ডিস্টার্ব আছে, এখন 12টা 10 মিনিট। কারণ কি, আমাদের দারুল উলুম দেওবন্দ থেকে এত বড় বড় মুহাদ্দিস মুফতি সাহেবরা বলছে এখন 12টা 10 মিনিট, আর আপনি বলতেছেন এখন 7টা 35 মিনিট। বাস, তাহলে এক ধারা হইল ওই গোড়া থেকে যেটা বলবে, বাস ওই কলের গান, মানে রেকর্ড হয়ে গেছে, সব জায়গায় একটা বাজতে থাকবে। আরেকটা তাকলিদও আছে পাশাপাশি, সেটা হলো জামিয়া ইসলামিয়া বিল মাদিনা আল মুনাওয়ারা, ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মুনাওয়ারা। সেটা একটা ধারা, আলাদা আরেকটা ধারা। সেখানে হইল যে 4 মাযহাবকে একসাথে রিসার্চ করে, একসাথে গবেষণা করে তারা একটা নির্দেশনা দেন যে এখানে এই হাদিসটা, এই আমলটা বেশি সহিহ। কেউ কেউ সেটা অনুসরণ করে, মানে দুই জায়গার অনুসরণ। এক জায়গার অনুসরণ হলো মদিনা ইউনিভার্সিটির অনুসরণ, আর একটা হলো দারুল উলুম দেওবন্দের অনুসরণ। এই দুইটা ধারা হলো আমাদের দেশে চলে, মানে বর্তমানে আমল চলতেছে। এবং শুধু আমাদের দেশে না, সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বব্যাপী এই দুইটা ধারার আমল চলতেছে। একটা হলো দেওবন্দি ধারা, আর একটা হলো মাদানী ধারা, মদিনা ইউনিভার্সিটির ধারা। দুইটা ধারা। এটা বাংলাদেশে না, একেবারে অস্ট্রেলিয়া বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, সারা ওয়ার্ল্ড ব্যাপী বর্তমানে কোথাও কোথাও দেওবন্দি ধারা, আর কোনো জায়গায় চলতেছে মাদানী ধারা, মানে মদিনা ইউনিভার্সিটির রিসার্চের ধারা। তো এখন আপনি যদি ওই বিলাইছড়ি, মানিকছড়ি সেখানে গিয়ে যিনি বলতেছে যে এই রাফলি আদান করা যাবে না, বা আমিন জোরে বললে আপনার নামাজে শেষ, তা আপনি যদি তার সাথে তর্ক বিতর্ক বাহাস করা শুরু করেন, কোনো লাভ হবে? সে তো ওই গোড়া থেকে যেটা আসছে সেটা বলছে, সে তো নিজে বলতেছে না, এটা তো আরেক জায়গা থেকে আসছে। তা আপনার যদি কথা বলার দরকার হয়, বাহাস করার দরকার, ওই গোড়ায় যেতে হবে। আগায় শাখা প্রশাখায় আপনি কথা বলবেন, ঝগড়া বাড়বে, ফেতনা বাড়বে, মারামারি বাড়বে, ফাসাদ বাড়বে। সমাধান করতে হলে কোথায় যেতে হবে? একেবারে গোড়ায়। আপনি দারুল উলুম দেওবন্দে চলে যান, সেখানে যায় কথা বলেন। আবার ঠিক আপনি রাফলি আদান করেন কেন? রাফলি আদান করা যাবে না। আপনি এটা করেন কেন? জোরে আমিন বলছেন কেন? এটা বলা যাবে না। আপনি মসজিদের মধ্যে অশান্তি সৃষ্টি করতেছেন, এটা করলেন কেন? করা যাবে না। তাহলে এগুলা এই গ্রামে গঞ্জে এখানে বলে কোনো লাভ আছে? এইগুলা সমাধান করতে হলে আপনাকে চলে যাইতে হবে মদিনা। বুঝতে পারছেন? এই যে এখন যারা বুখারী শরীফ লইলে হাঁটে, বলে যে এরা বুখারী শরীফ পড়ে পড়ে আমল করতেছে, এরা বুখারী শরীফ পড়ে পড়ে আমল করে না। এদের আমলেরও আরেকটা গোড়া আছে। সেই গোড়াটা কোথায়? মদিনা ইসলামিক ইউনিভার্সিটি, মদিনা মুনাওয়ারা। তা আপনার যদি মোনাজারা করার দরকার হয়, বাহাস করার দরকার হয়, তর্ক বিতর্ক করার দরকার হয়, তাহলে কোথায় যেতে হবে? গোড়ায় যেতে হবে। এখানে আপনি হুমকি ধমকি দিয়ে, ঝগড়াঝাটি করে, ফাসাদ করে, ওই দলিল নিয়ে, এটা নিয়ে, সেটা নিয়ে, আপনি এগুলা নিয়ে করলে বরং ফেতনা, ফাসাদ, ঝগড়া বিবাদ, সমাজে অশান্তি বৃদ্ধি পাবে। এই জন্য আপনাদেরকে গত তাফসিরেও বলছি যে আপনাদেরকে যত ফার্ম দেওয়া হোক, কিন্তু ফার্মে বলবেন যে ওবদ্দা ফার্মে আরে নদরে। কোনো ঝগড়া জাতি দিন নিয়ে, আল্লাহর দিন নিয়ে কোনো ঝগড়া জাতি, ফেতনা, ফাসাদে পা দেওয়া যাবে না। এজন্য যতই আপনাকে উস্কাক, যতই গালিগালাজ করুক, যতই খারাপ বলুক, যত আহলে হাদিস বলুক, গায়রে মুকাল্লিদ বলুক, লা মাযহাবি বলুক, আরও কাফের, মুশরিক, মুনাফেক, জল্লাদ, যা বলার তাই বলুক, কিন্তু আপনি এগুলা নিয়ে আপনারা কোনো ঝগড়া, ফাসাদ, অশান্তির সৃষ্টি করা সমাজে যাবে না। বরং এই দুই ধারার আমল চলতেছে। আমরা মনে করি যে ধারার আমল করতে চান তিনি সেই দ্বারা করতে থাকুন। দেওবন্দি দ্বারায় আপনি আমল করেন, বা আপনি মদিনা ইউনিভার্সিটির দ্বারা আমল করেন। এখন এটা সমাধান করতে হলে বসতে হবে দারুল উলুম দেওবন্দ আর মদিনা ইউনিভার্সিটি। তারা দুই গ্রুপ যদি বসে, একসাথে বসে যদি বলে যে আমরা দুই ধারা থাকবো না, এক ধারা হয়ে যাব,
তারা যদি একসাথে বসে সারা ওয়ার্ল্ডে ঘোষণা দেয় যে আমরা দারুল উলুম দেওবন্দ আর মদিনা ইউনিভার্সিটি এক হয়ে গেলাম, এখন থেকে আমরা এইভাবে নির্দেশনা দিব, আপনারা এইভাবে আমল করেন, তখন দেখবেন যে অটোমেটিক দুই গ্রুপ এক হয়ে যাবে। আর যতদিন সেই দুই জায়গার এক হবে না, দুই জায়গা থেকে দুই রকম রিসার্চ আসবে, ততদিন এই আপনি একবারে সেন্ট মার্টিন পর্যন্ত, একেবারে বান্দরবন, খাগড়াছড়ি, জঙ্গলে পর্যন্ত যাবেন, এই দুই দ্বারার আমল পাবেনই পাবেন। মানুষকে গালিগালাজ করি, হুমকি দমকি দিয়ে, মারামারি করে আপনি বন্ধ করতে পারবেন না। বুঝতে পারছেন? এগুলো বন্ধ করতে হলে ওই গোড়ার দুই জায়গায় যেতে হবে। আমি রিসার্চ করে গবেষণা করে দেখছি যে এই দুই ধারার গোড়া কোন জায়গায়। আপনি আগায় পানি দিয়ে, আগায় দৌড়াদৌড়ি করে, আগায় ঝগড়া করে যা করবেন, ওইটা শুধু তুফান আসলে বাড়াবাড়ি করবো আর ভাঙবো, এটাতে কোনো লাভ হবে না। মেন গোড়া শিকড়ে যাইতে হবে। শিকড় হইলো দুই জায়গায়, একটা হইলো দারুল উলুম দেওবন্দ, আর একটা শিকড় হইলো মদিনা ইউনিভার্সিটি। বাস সমাধান করতে হলে দুই জায়গায় বসলে কিন্তু সমাধান হবে। আর দুই জায়গায় সমাধান না হলে এটা এইভাবে থাকবে। এটা আমি আপনি বসে সমাধান করা এখানে সম্ভব না। এজন্য আমি আপনি যেহেতু সমাধান সম্ভব না, তা আপনি আপনার মতো আমল করেন, আমি আমার মতো আমল করি। ঝগড়াঝাটির দরকার কি? আমিও আপনারটারে খারাপ বলবো না, আপনিও আমারটাকে খারাপ বলিয়েন না। দুইজনে মিলেমিশে থাকবো, একসাথে নামাজ পড়বো, একসাথে ইবাদত করবো, একসাথে খাবো, একসাথে ঘুরবো। আর যদি সমাধানের দরকার হয় তো ওই দুই জায়গাকে বলেন যে আপনারা বসেন। বা আপনি যদি বিশাল পণ্ডিত হন তো আপনি মদিনা চলে যান। এখানে আপনি গালিগালাজ না করে গ্রামে গঞ্জে সাধারণ নিরীহ মানুষগুলাকে আপনি ওই জায়গায় চলে গেলেই তো হয়। মদিনা চিনেন না আপনারা সবাই? কোথায় মদিনা? যেহেতু মসজিদে নববী আছে, এখানে হজের সময় আপনারা যান, সব সময় যান, তো মদিনাতেই তো মদিনা ইউনিভার্সিটি। তা আপনি যদি বাংলাদেশের এত বড় বিশাল বিশাল আলেম হন, আপনি ধরেন ওই অন্ধ লোক কোনোদিন হাতি দেখে নাই, তা তার সামনে যাই যদি আপনি কুলা একটা ধরেন, এটা একটা ধরেন, এটা হে তো সবে হাতি মনে করে। তা আমার আপনার সামনে গ্রামে গঞ্জে, এখানে আপনি যে দেশে মুরগি নাই সেই দেশে, যে দেশে মোরগ নাই সেই দেশে কি করে? আরে পুরুষ মোরগ নাই, তখন মহিলা মোরগেই সেই দেশে, মহিলা মুরগি সেখানে ডাক দেওয়া শুরু করে। জানেন না এই ঘটনা? যেই দেশে পুরুষ মোরগ থাকে না, মানে সব মহিলা মুরগি, তো সেই দেশে ওই পুরুষ মোরগের একটা আওয়াজ আছে না, তো এই আওয়াজটা কে দিবে? মহিলা মুরগিরা দেওয়া শুরু করে দেয়। তা আপনি এই আওয়াজ যখন দিচ্ছেন সেখানে তো পুরুষ মোরগে নাই, তো বুঝবে কিভাবে এটা কে দিচ্ছে? তা আপনি এখানে মূর্খ লোকগুলার সামনে গালিগালাজ করি, তারপরে কাফের বলি, মুশরিক বলি, ইহুদির দালাল, খ্রিস্টান দালাল, আমাদের সামনে আপনি নাচানাচি করলে আমরা কি বুঝবো? তা আপনি এখানে এত শক্তির বাহাদুরি না দেখায়, আপনি যদি সত্যিকার পুরুষ মোরগ হন তো মদিনা চলে যান। মদিনা যায়, সেখানে যে মোরগেরা আছে সেই মোরগদের সাথে আপনি বাহাজ করেন, মোনাজারা করেন। এখানে মূর্খ লোকদের সামনে আপনি কিসের বাহাজ, কিসের মোরাকাবা, কিসের মোনাজারা, কিসের বাহাদুরি ঝাড়েন যে আপনি বিশাল মোরগ হয়ে গেছেন? বিশাল হইলে মদিনা যাই করেন, ঝগড়া ঝাঁটি, মারামারি যা করতে পারেন, সেখানে দলিল প্রমাণ আপনার কাছে যা বস্তায় বস্তায় আছে সব নিয়ে মদিনা চলে যান। বিমানে করে আপনি সব কিতাব বান্ধি শক্ত করে মদিনা, অথবা মদিনা ইউনিভার্সিটির যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে পৃথিবীর এমন কোনো কিতাব নাই যেটা মদিনা ইউনিভার্সিটির লাইব্রেরিতে নাই। পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে, মানে বাংলাদেশের গুলা তো আছে, সারা ওয়ার্ল্ডে যত কিতাব আছে, যত তাফসির আছে, হাদিস আছে, ফিকহ আছে, আরবি সাহিত্য আছে, সব মদিনা ইউনিভার্সিটিতে আছে। তাহলে আপনি এখান থেকে কষ্ট করে বিমানে করে কিতাব নেওয়া লাগবে না, ওখানে সব কিতাব আছে। ওই কিতাব লই তাদের সাথে বসেন না, সেখানে যাই আপনি মোনাজারা করে আসেন। আসে বলেন যে আমি মোনাজেরে ওয়ার্ল্ড, আমি সারা ওয়ার্ল্ডের মোনাজারা, আমি মদিনাতে মোনাজারা করে আসছি। বাস ওখান থেকে মোনাজারা করি, যদি সমাধান হয়ে যায় সমাধান হয়ে গেল, না হয়ে গেলে আপনি আপনার রাস্তায় হাঁটেন, আরেকজনের রাস্তায় হাঁটুক। একজনের রাস্তায় আরেকজনে বাড়াবাড়ি করে সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক সন্ত্রাস আপনি এগুলো তৈরি করার দরকারটা কি? জঙ্গিবাদী পন্থা যে এটা করতে দিব না, এটা জঙ্গিবাদী পন্থা না? আমরা যদি বলি যে হিন্দুদেরকে দুর্গাপূজা করতে দিব না, তাই এটা জঙ্গিবাদী না, সন্ত্রাস না? হিন্দু ধর্ম তার এটা বাতিল ধর্ম, আমার মতে বাতিল ধর্ম, তার মতে তো এটা সঠিক, তো সে তার ধর্ম সে সঠিকভাবে পালন করবে, এটাই তো তার অধিকার। আমার মতে হয়তো মনে হচ্ছে যে আমার কাছে আমিন জোরে বলা ঠিক না, এটা আপনি মনে করতেছেন যে এটা ঠিক, তা আপনার ঠিকটাকে আমি জোর করি সন্ত্রাসী কায়দায়
বাধা দেওয়া, এটা জঙ্গিবাদী কাজ না, এটা তো আরেক ধরনের উগ্রবাদী সন্ত্রাসী পন্থা। এই জন্য এইসব কিছু পরিহার করে আল্লাহ পাক আমাদেরকে শান্তিপূর্ণভাবে, পূর্বেকার আমাদের সালফে সালেহীন যেভাবে শান্তিপূর্ণভাবে আল্লাহর দিনের দাওয়াতের কাজ করেছেন, সেইভাবে সৌহার্দ্যপূর্ণভাবে আমরা সকল মত সকল পথ সবাই মিলে ভ্রাতৃত্বপূর্ণভাবে এই দেশে আমরা সন্ত্রাস জঙ্গিবাদ এগুলাকে প্রতিরোধ করি, আমরা সবাই মিলেমিশে আল্লাহর দিন পালন করি। এবং দিনই মাসাইলের ব্যাপারে মতভেদ যুগে যুগে ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। কিন্তু সেইগুলাকে কেন্দ্র করে ফিতনা ফাসাদ সন্ত্রাস ঝগড়া বিবাদ এগুলা করা, এটা যুগে যুগে ছিল না, এখনও করা যাবে না, কিয়ামত পর্যন্ত করা যাবে।